সেই লাগছে। আরে আমি জামা প্যান্ট নিয়ে আসিনি বলে ভিজতে পারছি না, আমিও নেমে যেতাম। যাই হোক, জাল নিয়ে চলে এসেছি। বহুদিন বসে পেয়েছি, তবে আজকে একটু জাল দেওয়ার ইচ্ছা হলো, কেননা গোনটাও কিন্তু একদম পারফেক্ট বন্ধুরা। আজকে গোন হচ্ছে একাদশীর গোন, সেই 6:30 পর্যন্ত চলবে। তো আর বেশি দেরি করবো না, বুধ ভাই আছে, আমি আছি, আর পেছনে আমাদের বাপিদা আছে। চলো তাহলে আর বেরিয়ে পড়ি, দেরি না করে। চলো চলো চলো। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, স্টার্ট দিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি এই জায়গাটা পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, যে কারণে একটু নয়েজ আসছে, আপনাদেরকে বোঝাতে পারছি না। তো চলুন, আজকে ওয়েদারও কিন্তু বেশ দারুণ, মনোরম ওয়েদার। কখনো রৌদ্র দিচ্ছে, কখনো আবার বৃষ্টিরও একটা সম্ভাবনা হতে পারে। দেখতেই পাচ্ছেন মেঘলা হয়ে আছে, কিন্তু খুব তাড়াতাড়ি তো বৃষ্টিও নামতে পারে। এ বাবা, সব বন্ধ হয়ে গেল রে মতো। চলো। যাওয়ার পথে কিন্তু বন্ধুরা আমরা কিছুটা কাজও কিন্তু এখানে গুছিয়ে নিচ্ছি। আমাদের এই জালটা একটা তো আমাদের রেডি ছিল, আর একটা কিন্তু রেডি ছিল না, তো এটাকেও রেডি করে নেবো। এটা একটু বড় ফস, আর যেটা নিচে আছে সেটা হচ্ছে ছোটো ফস। তো দুটো অ্যাভারেজ মিলে কিন্তু মোটামুটি ধরুন তোমার আধা কিলোমিটার চলে যাবে, বেশ বড় জাল কিন্তু। যাই হোক, আজকে অনেকদিন পরে জাল নিয়ে যাচ্ছি, তো আশা রাখছি ভালো মাছ হবে। তো দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। জাল ফেলে দিই, আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি। যাই হোক, কি বলবো, গন্তব্য এমন জায়গা, সত্যি একদম মাঠ বরাবর নদী, প্রচন্ড ঢেউ হচ্ছে, কিন্তু প্রচন্ড ঢেউ হচ্ছে। তো যাই হোক, আর দেরি করবো না, জালটাকে ফেলতে হবে আমাদের। আজি ভাই ঠিকঠাক করে ফেলবো, আস্তে আস্তে বুক করে চালিয়ে আরামসে। চলো। অনেক কষ্ট করে জালটা ফেলে দিলাম, মোটামুটি ডিস্টেন্স কিন্তু অনেক ডিস্টেন্স। আমরা কিন্তু ওই জালটা তুলবো ঠিক সেই বিকেলবেলা। তো দেখা হচ্ছে বিকেলে, না বিকেলে নয়, তার মধ্যে খাওয়া দাওয়া করবো, দেখতে পাবেন খাওয়া দাওয়া করি। কয়েকটা ওই ইয়ে মাছ নিয়ে এসেছিলাম, ওটা কী বলে, আমাদি মাছ, আর তার সঙ্গে আলু দিয়ে একটা বেসিক্যালি একটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ছেড়ে দেবো। আরে এখানে থাকবি না, বাড়ি যাবি আপনাদেরকে একটা তুলে, কারণ এখানে প্রচন্ড হাওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু হাওয়া বাতাস ঢুকে গেলে এখানে ঢুকা যাবে। তো ওখানে গিয়ে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে ঠিক রান্না বান্নার সময়। তো আমরা কিন্তু বন্ধুরা পাড়ে চলে এসেছি, এখানটায় নোংর করবো। আর কি বলুন তো, যেহেতু এখন ভাটা, তো খাড়িগুলো কিন্তু সব চর জেগে গেছে, তো কিছু করার নেই।
ছাওয়া জায়গা হলো না। যাই হোক, এখানেই নোংর করি, করে রান্না বান্নার ব্যবস্থা করি। বাড়ি থেকে আমাদি মাছ নিয়ে এসেছিলাম, ভেতরে আছে, তো বার করি, বার করে আস্তে আস্তে রান্না বান্নার দিকে এগোতে হবে। মরো 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 মরো, বেশি কুলে চেপে লাভ নেই, এখানে মেরে দাও। ও বিদা, কই মাছ টাছ নিয়ে বাইরের দিকে আসো না, কোথায় কি করছো? ও ভিতরে আছো? আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই যে কিন্তু আমাদের সেই মাছ যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছ আমাদি মাছ। মানে গতকাল আমরা গিয়েছিলাম, অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি, সেইভাবে আসেনি। অ্যাকচুয়ালি খাওয়ার মাছ ধরার জন্য এসেছিলাম, কিন্তু এতটা মাছ পাবো ভাবিনি। এই গড়ে কালকে আমরা কতটা মাছ পেয়েছিলাম তাও? 4-5 কিলো। 4-5 কিলো না? তো সেই সূত্রে কিন্তু আজকে আসা। তো দেখি আজকে কতদূর কি হয়। আজকে কিন্তু ডাবল জাল নিয়ে এসেছি, পুরো ডাবল, তাই না? চলো, তো যাই হোক, আমাদি মাছ আলু দিয়ে যে কোনো হালকা করে একটু রান্না বান্না করে নেবো, কি বুঝো ভাই? এর থেকে বেশি কিছু কিন্তু হবে না, কোনো মতে খাওয়ার মতন হলে হবে। আর চলো যাই হোক। আর আমার প্রচণ্ড গরম লাগছে, তো একটু স্নানও করে নেবো এই মুহূর্তে। আর দেখুন কত সুন্দর লাগছে, সাদা তুলোর মতো মেঘগুলো যেন ভেসে আসে। মাঝে মাঝে রোদ্দুর দিচ্ছে, আবার মাঝে মাঝে ছাওয়া। এ বাপিদা, বলো। আমরা কিন্তু মাছ ফাছ একদম রেডি করে দিয়া। হ্যাঁ, তুমি রেডি করো, এদিকে আমি ভাতগুলো বসিয়ে নিচ্ছি। ভাতটা ভাতটা রেডি করো, মাছ দিয়ে আলুতে যা কটা ঝোল করো, কি করা যাবে? তো সেভাবে কিছু আনা হয়নি। ওই যা হবে দুপুরে একটু খাওয়ার মতন হলে হয়ে যাচ্ছে। মাছ তো বন্ধুরা পাবো বিকেলেও হবে না, সন্ধে হয়ে যাবে মাছ তুলতে তুলতে, আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। যাই হোক, বাড়ি থেকে এই মাছগুলো নিয়েছিলাম, অন্তত পেট মাছের মানে পেটটাকে ঠান্ডা রাখার মতো অন্তত খাওয়া দাওয়াটা হয়ে যাবে। না ভাত বসিয়ে দাও, আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে, আর বেশি কিছু নেই। ওই এই তো মাছ ভাজা চলছে না? মাছ ভাত চলছে। অ্যাকচুয়ালি আমাদি মাছ একদম বেসিক রান্না কিন্তু বন্ধুরা আজকে সেরকম কিছুই নেই। মাছগুলো ভেজে জিরের গুঁড়ো দিয়ে হালকা একটু ঝোল, পাতলা ঝোল। বুঝো হয়েছে? হয়ে গেছে হয়ে গেছে। আর একটা ও বোধ হয় রসুন ছাড়াচ্ছে দু এক কোয়া। ঠিক আছে, দিয়ে দাও। বল বাপিদা। ঠিক আছে, দুটো রসুন দিলে ভালো লাগবে। হ্যাঁ, একটু আমিষ আমিষ গন্ধ বেরোবে নাকি? চলো যাই হোক বন্ধুরা, রান্না বান্না এখন চলছে, আর প্রচন্ড হাওয়া হচ্ছে। এটা থেকে হয়তো কভার করে দিতে হবে পুরো সাইডটা, না হলে রান্না করতে খুব অসুবিধা হবে। রান্নায় কিন্তু বন্ধুরা তেমন কোনো কিছু দেওয়া হয়নি, মোটামুটি তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে যাবে আমাদের জিরা বাটা, ব্যাস। ওহ, এইবার একটা ঘ্রাণ চলে এসছে। বাপিদা রান্না কি হয়ে গেল? এই প্রায় হয়ে গেছে। ঘ্রাণ কিন্তু বেরোচ্ছে, এখান থেকে পাই যাচ্ছি ঘ্রাণ। বসো বসো। ঘ্রাণ আসছে। ঘ্রাণ তো যাই হোক, স্নান কিন্তু এখনো করিনি, স্নানটা আমাকে একটু করতে হবে। ও এবার একটু ঢেকে দাও বস, আর কোনো কথা হবে না। আর বাইরে কিন্তু বন্ধুরা হট করে একটু হাওয়া উঠে গেছে, বাইরে মনে হচ্ছে তুফান আছে। তুফান হচ্ছে না? বিশাল কারণ আগে কিন্তু এতটা হাওয়া ছিল না। এই হচ্ছে আমাদের এখানকার নদীর মানে অবস্থা, যখন তখন। আরো বলে মাতলা নদী, না না, এটা বিদ্যাধারী। এটা বিদ্যাধরী, সেই ওই পাশটাই মাতলা তো আরো খারাপ। মাতাল করে দেবে। চলো যাই হোক, তরকারি কিন্তু আমাদের রেডি, ভাতও রেডি কমপ্লিট। তো এবার একটু স্নান দান করে নিই, তারপরে খাওয়া দাওয়ার দিকে এগোনো যাবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ। কি মজা নিচ্ছ সমুদ্রের ঢেউকে। ও সেই লাগছে। আরে আমি জামা প্যান্ট নিয়ে আসিনি বলে ভিজতে পারছি না, আমিও নেমে যেতাম। খাবার দাবার রেডি? এই যে বাড়া হচ্ছে খাবার দাবার। কি করছিস, কারে দিচ্ছিস নাকি? অল্প 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 ভাত বাড়তে বলেছি বলে বাড়তে দাও, খাওয়া দাওয়া করে আবার একটা ডুব দিয়ে নি। খেয়ে দিয়ে আবার মজা আসছে তাই না জলে। দারুণ মজা আসছে গরমের সময়। আর ওই যে ঢেউ, পুরো দীঘা একদম। আমাদের সুন্দরবনের ছোটখাটো দীঘা। সুন্দরবনের ছোটখাটো দীঘা। আমি তো জলে নেমে গেছি বস। তরকারিটা সেই হয়েছে, একদম লাল লাল তরকারি। দাও 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 দাও, তরকারি দাও, সব করে খেয়ে নি। নৌকো ডাল খাচ্ছে খুব। এই হাওয়ায় লগি থাকছে না ঢেউতে এত। কি হলো লগি পোতা? লোকে না নোংর করে দিস। না লগি থাকবে না তো। বুঝতে পারছো কি
কি লেভেলে ঢেউ আসছে, মারাত্মক ঢেউ আছে, একদম মুখে আছি তো। তা নাও, পুরো খেয়ে নি। না আবার খাওয়া দাওয়াটা করে নাও। আর দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা, প্রচন্ড খিদে লেগেছে। যাই হোক, শুরু করে দিলাম। এই সবাই শুরু করো। হ্যাঁ বাবিদা চলে আসো, দুটো খেয়ে নাও। চলো। আমরা কিন্তু খেতে বসেছি বন্ধুরা। রান্না বান্না কিন্তু খুব দারুণ হয়েছে। যাই বলো, দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে না? দারুণ হয়েছে। যেরকমই করেছে ভালো হয়েছে রান্না। আর ওই যে সুমনদার বাপি মামা সেই উপরে ওই যে দূরে বসে খাচ্ছে, ঠিক করে দেখাতেও পারছি না ক্যামেরাতে, অনেক দূরে। যাই হোক, খাওয়া দাওয়াটা করে নি, তারপর আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। ও এই খেলাম। কেরম খেলে? এদিকে তো হাঁপানি উঠে যাচ্ছে ঝালে। কার জানতোর? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি একটু ঝাল কম খাই, গোলমরিচটা চাপে দিয়েছি। একটু ঝাল ঝাল হয়েছে। মানে এই তলা ধরে গেছে গলার, হ্যাঁ আর কান কান ঘুরছে। গোলমরিচ। আমি কিন্তু একদিক দিয়ে ছাড় পেয়েছি। কোন দিক দিয়ে জানো? কোন দিক থেকে? রান্নার দিক থেকে। আমাকে বলে যে তুমি রান্না করতে যাবে না। হ্যাঁ তাই বলি। ওকে ফাইন, থ্যাংক ইউ। ঝাল একটু বেশি হয়েছে, আসলে কি তুমি একটু ঝালটা বেশি দিলে নাকি? কিন্তু তরকারির স্বাদ ঠিক আছে, অসুবিধা হয়নি। ভালো হয়েছে, দারুণ হয়েছে, স্বাদ দারুণ। কিন্তু ঝালটা বেশি, ঝালটা একটু বেশি হয়ে গেছে, প্রত্যেকদিনই হয় ওর। ও ঝালটা বেশি হয়ে যায়। জায়গাটা আপনাকে একটু থেরাপি দিয়ে দেবেন, না হলে আমার যদি দিতে হয় তাহলে কিন্তু গল্প আছে। বাপিদা ঝাল একটু অল্প দিতে হবে। কান ঠান্ডা করে আসি, কান গরম হয়ে গেছে। আবার ভিজতে যাচ্ছ? খাওয়া দাওয়ার পরে বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিয়েছি আমরা। এখন বাজে কিন্তু 5:04। তো এই মুহূর্তে আমরা কিন্তু যাচ্ছি আমাদের জাল তোলার উদ্দেশ্যে। আর বাইরের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে, আর ঢেউ মারাত্মক। তেলে বলা, তেলে বলা। পুরো একদম মধ্যিখানে। এই মারি, তোলো তোলো তোলো। কি হচ্ছে হচ্ছে? বাপরে, ওরে বাপ রে, কি করেছো গো? কাজ করেছে বন্ধুরা। অ্যাকচুয়ালি আজকে কি বলবো, সব ঢেলা মাছই পড়ছে। আর জলের কালার দেখলে বুঝতে পারেন, পুরো কালো হয়ে গেছে। এইভাবে ঠিক বোঝা যাবে না, পুরো জলটাই পুরো কালো হয়ে গেছে। যেমন ওই ইলিশ মাছ আসার আগে যেমন জল হয়, সেরকমই কিছুটা। তো যেহেতু বর্ষাকাল হতেই পারে, 2-1 দিনের মধ্যে হয়তো ইলিশ আসতেও পারে। তার ঠিক প্রথম প্রস্তুতি এরকমই হয়, জলের কালার। তো আজকে কিন্তু কোনো আমাদি মাছই উঠেনি, একটা না দুটো উঠে যায় জাস্ট। আর বাদ বাকি সব ওই ট্যাংরা মাছ আর ঢেলা। প্রত্যেকটা মাছের পিছনে 10টা করে কাঁকড়া। তা ঠিক টার্গেট করে নিয়ে এসেছে। ওই দেখো সব সাইজ, খারাপ না, একদম ভালোই সাইজ। বাপরে, ঢেউ হচ্ছে বাইরে, সেই মারাত্মক ঢেউ। সাইজগুলো কিন্তু যাই বলো সলিড, সব বড় বড়, প্রায় 100 গ্রাম বড়, 1 ক্রিকেট করে। যাই হোক, জালটাকে তুলতে হবে। একটু ভিডিও করার জন্য পিছনে আসা হলো, কিছু করার নেই। আর জালটা তুলে নিয়ে তাড়াতাড়ি করে ফিরতে হবে, কারণ ওয়েদারের অবস্থাও খুব একটা ভালো না, যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে। আর একদম মাঝ নদীর মধ্যে যেহেতু আছি, তো সেফটি ফার্স্ট। তো বেশি দেরি করবো না, মাছগুলো আমরা মোটামুটি জালটাকে তাড়াতাড়ি করে তুলে নেব। নেওয়ার পরে মাছটা আমরা আমাদের ঘাটে গিয়ে ছাড়াবো, তখন আপনাদের দেখাবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু ঘাটে গিয়ে আবার। সত্যি বন্ধুরা, জাল তুলতে আজকে হিমশিম খেয়ে গেতে হলো একদম। একটু জড়িয়ে গেছে ভিতরে, অনেকটা অগোছালো হয়ে গেছে। যাক, ভিতরে একদম খারাপ মাছ হয়নি, তবে তুলনামূলক যেটা আমরা আশা করেছিলাম আর সেই তুলনায় কিন্তু হয়নি। কি বলো বাপিদা?
গতদিন আমরা যেমন মাছ পেয়েছিলাম সেই তুলনায় কিন্তু একটু কম হয়েছে। আর তার একটা কারণও আছে অবশ্যই, জল দেখলে কিন্তু বুঝতে পারবে। আগের দিন কিন্তু বন্ধুরা এরকম জল ছিল না, জল দেখুন পুরো কালো, একদম কালো হয়ে আছে। আর ঠিক এই ইলিশ মাছ আসার আগে কিন্তু এরকম হয়। আর যেহেতু বর্ষাকাল, হতেই পারে 2-1 দিনের মধ্যে ইলিশ মাছ ঢুকতেই পারে। তো অবশ্যই নজর রাখবেন চ্যানেলে, যদি ইলিশ ঢোকে তাহলে আমরা তো একদম রেডি, কি বলো? আজকে না একটু কম হলো, তবে একদম কম হবে না, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমরা ঘাটের দিকে যাই, তারপরে মাছগুলো ছাড়িয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। বাপিদা তাহলে একটু গুছিয়ে নাও, স্টার্ট দিয়ে দেবো এবার, কি বলো? চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি। যাই বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ঘাটে। ঘাট বলতে আমাদের জেটি ঘাটে, সমবায় ঘাটে নয়, তবে যেখানে আমরা মাছটা ছাড়াই সেখানে বসেই, কেন জলটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করাও দরকার আছে। রেডি করে না নিলে নেক্সট দিন কিন্তু পাততে গেলে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাছগুলো এখানে ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা কী মাছ আমরা আজকে পেলাম। ওরে এতক্ষণে এই মাছ ছাড়ালি? হাতচালা, হ্যাঁ এইটাই তো। এখনো পর্যন্ত বন্ধুরা জালের মানে শিকিও হয়নি, মানে ডিস্টার্ব করছে দেখো, এই 25% হয়নি এখনো। মুটে ছাড়াচ্ছে না। হ্যাঁ ওইটাই তো সিস্টেম। চলো যাই হোক, আজকে কিন্তু বন্ধুরা কি বলবো, একটা অবাস্তব ব্যাপার, সব ফেসা মাছ, সব ফেসা। হ্যাঁ মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়েছে, একটু তুল বেলে, কখনো কখনো গাগরা পড়েছে, কিন্তু যেটা গতদিন আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদি, তার কিন্তু কোনো দেখা পাইনি। হ্যাঁ সিরেফ 2টো পেয়েছি, কিন্তু তুলনামূলক সেইভাবে হয়নি। যাই হোক, জালটা আমরা ছাড়িয়ে নিই, ছাড়ানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মাছ আমাদের হলো। আর এই যে আমাদের একটা আঙ্কেল তখন থেকে আমাদের ছবি তুলেই যাচ্ছে, যাই না। আঙ্কেল তোমার বাড়ি কোথায়? কলকাতা? আচ্ছা, ফটোগ্রাফার তুমি কোনো? ও আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো। তো যাই হোক, জালটাকে ছাড়াই, তারপরে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের আমরা কতটা মাছ পেলাম। বেলা পড়ে গেছে বন্ধুরা, এখন যদি সময় আপনাদের বলি প্রায় 7টা বাজতে গেছে, 6:30 7টা এরকমই সামথিং হবে। তো বেশি দেরি করবো না, আর আমাদের কিন্তু জাল গোছানো চলছে, আর মাছ কিন্তু ট্রেতে আছে ওখানে, ওই যে। তো কতটা কি মাছ পেলাম অবশ্যই বুধ ভাই কখন আনবে? ওকে 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 ওকে, চলো যাই হোক, মোটামুটি গোছানোর পরে আপনাদের দেখাচ্ছি কতটা মাছ আজকে কি হলো। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, জলের কালার কিন্তু বস একদম বেকার হয়ে গেছে। বেকার বলতে সেরকম নয়, যদি ইলিশ মাছ ঢোকে তাহলে তো শোনায় সোহাগা, আর তা না হলে বেকার। কেননা এই জলটা কিন্তু সবসময় এরকম থাকে না। মাছ কিন্তু বন্ধুরা একদম খারাপও হয়নি, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, কিন্তু হ্যাঁ একটা কথা আছে, আজকে কিন্তু মানে ওষুধ করার জন্য একটা আমাদের নেই, টোটালি পাইনি। ওটা আমাদের না আমাদের নেই। না আচ্ছা 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 আচ্ছা, এটা লোটে একটা কি 2টো পড়েছে। গতকাল আমরা এসেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে সেভাবে ভিডিও করতে পারিনি, মোবাইলে চার্জও ছিল না। জানি যে একদম মরানিগণ মাছ হবে কি না হবে জানি না। আজকে গেলাম একদম সত্যি কথা বলতে প্রিপারেশান নিয়ে গেছি, বুঝতেই পারছো। 2টো জাল নিয়ে গেছি, 2টো জালের আয়ত্ত কম করে তোমার এই পুরো হেরো ভাঙা পার হয়ে যাবে, মানে আধা কিলোমিটার ধরে নাও আনুমানিক। এতটা জাল নিয়ে গেলাম, গিয়ে কি হলো, কেস খেয়ে গেলাম একদম। জলের কালার একদম চেঞ্জ, হয় কিনা ভাই? যদি জল পরিষ্কার থাকতো মাছ আরো হতো। ইলিশ মাছ আসার আগে কিন্তু এই জলের কালারটা হয়, কিন্তু যাই হোক ভুল হয়ে গেছে, কি করা যাবে। আর এইরকম জল থাকলে কিন্তু মাছও হবে না, বড়শিতে হবে না, কাঁকড়া হবে না, জালেই হবে। তো গতদিনে কিন্তু আমরা আসছি এই জাল নিয়ে আসবো। আজকে যেহেতু ধরো আধা কিলোমিটার, তো ওর থেকেও বাড়াবো, প্রায় ধরো 1 কিলোমিটার বড় জাল নিয়ে আসবো একদম। তো যা হোক, আজকে যা মাছ পেয়েছি এই মাছগুলোকে অ্যাকচুয়ালি যেটা ম্যাক্সিমাম যেটা বড় মাছ, এই মাছটার নাম হচ্ছে ঢেলা মাছ। ঢেলা চোখটা বড় বড়, যে কারণে বলা হয় কিন্তু ঢেলা। যাই হোক, এর কিন্তু চাপটা সব থেকে বেশি। তুলনামূলক দাম কিন্তু সেরকম নয়, ওই আনুমানিক ধরুন কত করে দেবে ভাই? 120 দেবে বলে মনে হয় না। যাই হোক, আপনাদের ওখানে তো 100 যেতে পারে, কিন্তু আমাদের এখানে হয়তো 80 টাকা কি 90 টাকা এর যাবে না। তবে যা আছে গড়ে 4 কিলো 5 কিলো
4 কিলোই যদি ধরি তাহলে 4×32 320 টাকা কামালাম আজকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।